নিরামিষ দিনে চলুন আমরা আজকে মোচা বানাই। এবার মোচাটা কিভাবে কাটতে হবে একটু দেখে নিন। এইভাবে মোচার মধ্যে একটা কড়া ধরনের এই ধরনের একটা থাকে, আর সামনে একটা এই যে পাতলা এটা আছে, এই দুটো বাদ দিয়ে নিতে হবে। নিয়ে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। মোচা কাটতে একটু ঝামেলা, কিন্তু খেতে ভালোই লাগে। এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার পুরো মোচাটা কেটে নিয়ে একটা বাটির মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে সারা রাত রেখে দেব। এটা রাত্রিরে কেটে রেখে পরের দিন বানালে এর মধ্যে যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। আগের দিন কেটে রাখাই ভালো। নিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, আমি একটু ছোলাও সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে ছোট ছোট করে আলু সেটাকে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে কমসে কম 80 থেকে 90% যাতে সিদ্ধ হয়ে যায়, এইভাবেই আমি ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দেব। ফোড়নের গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ভাজবো ওটা। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটাটাও একটু ভেজে নেব। এবারে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য জল দিয়ে ভালো করে কষে নেব মশলাটা। এভাবে সুন্দর করে মশলাটা কষে নেব। এটা যারা পেঁয়াজ রসুন দিয়ে করতে চান পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, কিন্তু নিরামিষই বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও অনেকে করে, বা আমিও করি, কিন্তু করতে পারেন। এবারে একটু আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটাও খুব সুন্দর করে মশলার সাথে কষে নেব। এবারে যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম, ছোলাটা, আলুটা সব দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিলিয়ে নেব। এবার যে মোচা সিদ্ধ করে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে সেটাও দিয়ে দেব, সেটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু আন্দাজ মতো নুন, চিনি দিতে হবে। নিরামিষ তরকারি তো একটুখানি মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। সিদ্ধ করার সময়ও নুন দেওয়া আছে, সেই হিসাবেই কিন্তু নুনটা দিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে দেব। এভাবে একটু জল দিয়ে আমি ভালো করে, এটা একটুখানি বেশ মাখা মাখা ধরনের হবে, ভালো লাগে। এবারে আমি ঢেকে দেব। এভাবে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন সুন্দর একটা মাখা মাখা মতন হয়েছে। এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি, গরম মশলা দিলে ভালো লাগে। এভাবে ভালো করে ঘি, গরম মশলাটাও মিলিয়ে নেব।